হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে শেয়ার করব যারা ফুলকপি একেবারেই পছন্দ করেন না তারা চাইলে এভাবে করে খেতে পারেন। আমার কাছে জানেন ফুলকপি ভাজি সবজি এগুলো বেশি ভালো লাগে। ফুলকপি রান্না করে তার মধ্যে যদি মাছ দেওয়া হয় আমার একেবারেই ভালো লাগে না। তা আমি এখানে এক এক করে গাজর কেটে নিচ্ছি, আর গাজরের সবজিতে দিলে তো অনেক বেশি মজা লাগে। কার কার প্রিয় জানি না, তবে আমার খুবই পছন্দের একটা খাবারের মধ্যে মানে গাজর পড়ে আর কি। যে কোনো সবজি রান্নাতে আপনি গাজর দিবেন, দেখবেন এর খাবারের যে স্বাদটা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি এখানে তারপর টমেটো কেটে নিব। টমেটো দিলে হয় কি একটু টক টক ভাব চলে আসবে, তো অবশ্যই টমেটোটা দিবেন। তারপর আমি এখানে নিয়ে নেব কয়েকটা হচ্ছে আলু। আলুটা যেহেতু এখন আলুর সিজন, নতুন আলুর টাইম, আমি তার জন্য এখানে আলুটা খুব বেশি একটা হচ্ছে তাহলে আলু এখানে আমি পিস পিস করে কেটে নিব। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আমি চেষ্টা করি আমার মতন করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য। আই হোপ আপনাদের ভালো লাগবে। তা আমি এখানে আলুর সাইজটা একটু ছোট ছোট করলাম, কারণ সবগুলোর সাইজটা একই রকম হতে হবে। তা আলুটা কাটার পর আরেকটা কথা আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যদি আমার কোনো ভুল হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আহামরি যে আমার খুব একটা বিলাসিতা তা না, আমি নর্মাল একটা লাইফস্টাইল করি, তো আমি সেটাই আপনাদের সাথে ছোটোখাটোভাবে শেয়ার করি। তা আমি এখানে এক এক করে সব কিছু কেটে নিয়েছি। প্রথমে নিয়েছি টমেটো, তারপর নিয়েছি ফুলকপি, দেন তারপর আমি এখানে হচ্ছে আলু গাজর এগুলো আমি কেটে নিয়েছি। তো এই কয়েকটা উপাদান দিয়ে আজকে আমার এখানে সবজি রান্না হবে। তো আমি প্রথমে এগুলো ভালো করে ধুয়ে নিব। আমি যে কোনো কাঁচা সবজি কাটার পরে আমি ফুলকপি হচ্ছে পানিতে 5 মিনিট বা 2 মিনিটের মতো ভিজে রাখি, তাতে আমার মনে হয় যে ময়লা যেগুলো আছে এক্সট্রা ময়লা সেগুলো বের হয়ে যায়। দেন তারপরে আমি এখানে গাজর আলু সেগুলো ধুয়ে নিলাম। এরপর চলে যাব রান্না করতে। তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসাই দিলাম, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। নেওয়ার পর আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা যদি এক্ষেত্রে যদি পেঁয়াজ কুচি না দিতে চান তাহলে আপনারা পরও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে হলো এখানেও পেঁয়াজ কুচিটা দেওয়া দরকার, যেহেতু আমি এখানে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিব। কিন্তু তারপরে আমি এখানে সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালো করে এটা সেদ্ধ করে নিই। দেন তারপরে আমি এখানে ফোড়ন দিই। তো আমি এক এক করে আপনাদের প্রতিটা পর্যায়ে দেখাচ্ছি। তো আমার এখানে পেঁয়াজগুলো একটু লালচে লালচে কালার করে ভেজে নিতে হবে। দেন তারপর আমি এখানে যেগুলো সবজি আছে গাজর আলু সবগুলো আমি এক এক করে দিয়ে নিব। সত্যি কথা বলতে কি জানেন, এই শীতের টাইমে এই নতুন নতুন আলু টমেটো গাজর ফুলকপি আর তার সাথে যদি বেগুন থাকতো, বা বেগুনের আমি সবসময় বেগুনটা স্কিপ করেই সবজি করা হয়, তবে আপনারা চাইলে বেগুন দিতে পারেন। আর অনেক রকমের সবজি আছে দিতে পারেন, তবে আমার কাছে এই কয়েকটা সবজি দিয়েই সবসময় আমি সবজি রান্না করি। আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে কাঁচা কলা। সে এখন আপাতত আমার হাতের কাছে নাই, তাই আমি এটা দিতে পারলাম না। তো আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে এটা ভেজে নিব। সবজি রান্না করার আগে সব থেকে মেন মানে পানি দেওয়ার আগে সিদ্ধ করার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে খুব ভালো করে এটা ভেজে নেবেন। আপনি যত ভালো করে ভাজবেন তত কিন্তু আপনার সবজির টেস্টটাই অন্যরকম হবে। আর আমার আম্মুকে আমি দেখছি সবসময় দেখছি যে একসাথে সবগুলো সবজি নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নিতে, কিন্তু আমি সবসময় একটু ভেজে দেন তারপর হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নিই। তারপর এটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। আমার সবজির তুলনা কড়াইটা মনে হচ্ছে একটু বেশি ছোট হয়ে গেছে। তারপর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, কড়াইটা মনে হয় একটু চেঞ্জ করাই দরকার। তো যাই হোক, আমি এখানে সবগুলো মশলা দিয়ে দেবো এক এক করে এখন। তো যেহেতু এটা আমি 2 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর আমি এখানে নিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব এখানে হচ্ছে লবণ, পর্যাপ্ত পরিমাণ লবণ দিবেন। লবণটা একটু হচ্ছে কম করে দিবেন, পরে হয়তো আপনি বেশি হয়ে যেতে পারে, পরে টেস্ট বুঝে তারপর দিলেই চলবে। আর আমি দিয়ে দিব এখানে হলুদ। এই সমস্ত উপাদান দিয়ে আরেকটু পরিমাণে এটা ভেজে নিতে হবে। সব মোট আমি 5 মিনিট পর্যন্ত এই হচ্ছে ফুলকপি আলু সব কিছু ভেজে নিয়েছি। আমার কাছে এটা ভেজে নিলে বেশি ভালো হয়। যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যাচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন যে না ঠিক আছে, এখন ভাজাটা হয়ে গেছে। আর আমার কাছে কেন জানি না ফুলকপি দিয়ে মাছ রান্না করলে আমি একেবারেই খেতে পারি না। আমার খুবই খুবই বিরক্ত লাগে। তো তার জন্য আমি সবসময় আমি হচ্ছে মাছটাকে আলাদা করে ভেজে দেন তারপর হচ্ছে ফুলকপি টমেটো আলু দিয়ে এগুলো দিয়ে সবজি রান্না করে আমি খাই। আমার কাছে তখন খুব ভালো লাগে, কিন্তু আমি কেন জানি না এটা যদি ঝোল করে এর মধ্যে মাছ দিই তাহলে আমার সেই তরকারি আমি খেতেই পারি না, আমার ভালো লাগে না। তো আমি সবসময় এরকমভাবে নর্মালভাবে সবজি করি, দেন তারপর হচ্ছে মাছটা আলাদা করে ভেজে রাখি। এরকমভাবে সবসময় করা হয়। তা আপনাদের সাথে এটা এভাবেই শেয়ার করছি। আহামরি যে কোনো কিছু করছি তা না, আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম আর দিয়ে খুব ভালো করে এটা ঢেকে রাখতে হবে। ঢেকে আপনার 10 মিনিটের মতন এটা সেদ্ধ করতে হবে। 10 মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি। সেই গাইস দেখুন 10 মিনিট পর কিন্তু এটা মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা হাত দিয়ে চেক করে নেবেন। আর আমি এখানে দিয়ে দিব কিছুক্ষণ কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা হচ্ছে কাঁচামরিচটা দিবেন তাহলে কিন্তু সবজিতে কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি আরো 2 মিনিট পর্যন্ত এটা ভালো করে সেদ্ধ করে নিব। দেন তারপরে আমি এটা যখন হয়ে যাবে তখন তার আগ দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটোটা আপনারা হওয়ার 2 মিনিট আগে অন্তত দিবেন। তো 2 মিনিট আগে দিলে তারপরে আপনার আর 2 মিনিট হচ্ছে যখন ভাপ দিয়ে নিবেন তাহলে কিন্তু আপনার টমেটোটা এর সাথে গলে যাবে। তা আমার মোট আমি এটা রান্না করব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পর্যন্ত আপনি যখন এটা সেদ্ধ করবেন তখন কিন্তু আপনার এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 15 মিনিট পর আমার যখন রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তারপর আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি আরেকটা কড়াই নিলাম। তারপর আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিবেন। ওই যে আপনাকে শুরুতেই বলেছিলাম তখন যদি পেঁয়াজ কুচি না দেন তাহলে এই পর্যায়ে এসে পেঁয়াজ দিবেন, যেহেতু আমি এখানে এখন ফোড়ন দিব। তো আমি এখানে পেঁয়াজটা দিলাম আর পর্যাপ্ত পরিমাণে এখানে তেল ব্যবহার করব। এটা খুব ভালো করে একটু লালচে লালচে করে হচ্ছে আপনাকে করতে হবে, ভেজে নিতে হবে। দেন তারপর আমি এখানে দিয়ে দিব হলো সরিষা আর জিরা। সরিষা আর জিরা দিলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম একটা ভালো ফ্লেভার চলে আসে আর সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আপনি এই পর্যায়ে হচ্ছে সরিষা আর হচ্ছে জিরা দিবেন। যদি আপনার কাছে সরিষা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে জিরাটাই ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিব ওই যে সিদ্ধ করা সবজিগুলো। এখানে এক এক করে সবগুলো সবজি আমি দিয়ে দিব আর এটা খুব ভালো করে এটা রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করলে আপনার রেডি হচ্ছে আজকের এই ফুলকপির সবজিটা। এই সবজিটা আপনারা ভাত, রুটি সবকিছুর সাথে খেতে পারবেন। এত বেশি মজা গাইস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে সবগুলো সবজি দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিব। একটু হচ্ছে ভিডিওটা একটু কাঁপাকাঁপি হচ্ছিল, এর জন্য দুঃখিত। কারণ এই টাইমটা হচ্ছে আমার মেয়েটা একটু হচ্ছে স্ট্যান্ডটা লড়াই ছিল। তো তার জন্য একটু ভিডিওটা একটু কাঁপাকাঁপি হয়ে গেছিলো। তো তার জন্য দুঃখিত গাইস, এটা স্কিপ করে যাবেন। তো আমার এটা খুব ভালো করে আমি এটা হচ্ছে এর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু স্মেলের জন্য আর কি। দেন তারপর এর পর্যাপ্ত আপনার একটু তেল যদি কম হয় সেখানে তেলটাও অ্যাড করে দিতে পারেন। 5 মিনিট পর্যন্ত রান্না করার পর রেডি আজকে আমার ফুলকপি আর হচ্ছে গাজর আলু সবজিটা। এভাবে করে রান্না করে দিলে যে কেউ পছন্দ করবে গাইস। আর এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা রাতে রান্না করে রেখে সকালে পরোটার সাথে আপনারা খেতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগলো আজকের রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।